Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। তোমার নেট নাই? নেটে না তুলছে না। আমি তো কলে লাগাবো ना। हाँ हाँ बनाओ बनाओ किसे बोल रहा है? जल्दी बनाओ कॉले कॉले ऐसे बनाते रहो कहीं पर भी बनाते रहो सब बनाओ बस किधर আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহমুদ ভাই কেমন আছেন? মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ ভাই কেমন কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? कोई स्टूडेंट को এই তো আসতে আসতেছে। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ওস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি আসসালামু পবন ভাই আলাইকুম কেমন ওস্তাদ। আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। करो 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 बड़ी करते हो পবন কুমার। हाँ खेलूंगा हाँ खेलूंगा खेलूंगा আমাদের এখানে একজন পবন কুমার আছে। ভাই আপনাদের পাশে আশেপাশে। জি পবন কুমার। হ্যাঁ, ওনার নাম কি? পবন মিয়া। পবন মিয়া। পবন মিয়া। निशा हम लोग खेल रहे हैं हाँ किसने পবন কুমার নন মুসলিম নাম, মুসলিম নাম নয়। এই পবন কুমার আমাদের এখানে নন মুসলিমের নাম, মুসলিম নাম নয় তাই বলছি।
Definite matter. Inshallah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিজভী ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। যে আজকে কি পড়াবো? একজন শুরু করি ইনশাআল্লাহ। হুজুর, আমি পড়াই। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد
اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আমাদের গতকাল কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 31 নম্বর 31 নম্বর ক্লাসে আমরা কি পড়েছিলাম? مدلين মধ্যলীন আচ্ছা, একটু কথা ছিল যে মদ সম্পর্কে একটু জিজ্ঞেস করব। জি আব্দুর রহমান ভাই, জি চার আলিফ মদ কয় প্রকার এবং কি কি? চার আলিফ মদ 5 প্রকার। কি কি? মধ্যে লাজিম হরফি মুকাক্কাব, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুকাক্কাব, মধ্যে লাজিম হরফ কলমি মুসাক্কাল, মধ্যে মুত্তাসিল। জি আচ্ছা, এক আলিফ মদ কয় প্রকার? এক আলিফ মদ 3 প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ইওয়াজ। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে ইওয়াজ। মধ্যে এওয়াজ কাকে বলে? মধ্যে ইওয়াজ কাকে বলে? মধ্যে ইওয়াজ ভুলে গেছি আমার। এলোমেলো হয়ে গেছে? পবন ভাই, মধ্যে এওয়াজ কাকে বলে? দুই জবরের উপর ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, একই মধ্যে আওয়াজ বলে। দু একটা উদাহরণ দেওয়া যাবে? যেমন এই যে ইওয়াজান, ইওয়াজা। জি জি জি। ইওয়াজান, ইওয়াজা। আব্দুর রহমান ভাই, জি আপনি তো এটা একটু বেজে একটু ত্রুটি হলো, তাহলে মধ্যে তবাই কাকে বলে? মধ্যে তবাই। মধ্যে তবাই জি ভুলে গেছি আমি। জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ। জি জবরের বাম পাশে খেয়াল আলিফ মধ্যের হরফ। মধ্যের হরফ তারও আছে। ওয়াও হাম, ওয়াও হাম আলিফ ইয়া। জি ওয়াও আলিফ ইয়া। এটা তো সংক্ষেপে ওয়াও আলিফ ইয়া। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ তাই না পড়তে হয়। তবে ভুলে গেছি ওস্তাদ। জি মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, একে মধ্যে তবাই বলে। আর ওটাই মধ্যের ওটাই। হরফ গুলো একটু খেয়াল রাখতে হবে, একটু চর্চা করে আসতে হবে। আলম ভাই, জি। মদের হরফ কয়টি এবং কি কি? মধ্যের হলো 3টি, আলিফ ওয়াও ইয়া। জি আর একটু বিস্তারিত বলি। আলিফ ওয়াও ইয়া। আর একটু বিস্তারিত, এটা তো শুধু সংক্ষেপে হরফ, শুধু আলিফ থাকলে তো টান দেওয়া যাবে না। যেমন যেমন বা আলিফ জাবার বা, বা ওয়াও ওভাবে না, পেশ গু। যেভাবে পড়ানো হয়েছে সেভাবে। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। জবরের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। না, এবার পুরোটা হয় না, একটু ত্রুটি হয়েছে। আলম ভাই বলতে পারবেন পুরোটা? জবরের বাম পাশে খালি হলো হরফ খালি হরফ এবং না, খালি আলিফ। খালি আলিফ। খালি খালি আলিফ, ওকে। আর জজমের বাম পাশে খালি ওয়াও। জজমের বাম পাশে
এই জেরের বাম পাশে খালি ইয়া। খালি না, শুধু একটু এলোমেলো হয়ে গেছে, আমি আরেকজনের কাছে যাচ্ছি। আমি ভুলে আমি গেলাম। আমি 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 এমনি করে বলি, শুনেন। আচ্ছা আচ্ছা বলেন, আপনার যদি হয় আপনার মতো করে যদি বললে যদি মিলে যায় তাহলে সমস্যা নেই। হ্যাঁ আমি বলি, শুনেন। জি ইয়ার ডান দিকে জের এসছে তাই একে ইয়া মাদ্দা বলা হয়, আমি এরকম ভাবে বলি, জি ঠিক বলেন। আছে না? একই জি জিনিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আলিফের আছে। ডান দিকে জাবার এসছে তাই একে আলিফ মাদ্দা বলা হয়, আর ওয়াওয়ের ডান দিকে পেশ এসছে তাই একে ওয়াও মাদ্দা বলা হয়। আলিফ, আলিফের ডান পাশে যদি জবর আসে তাহলে তো মধ্যে তবে হবে না, যদি খালি আলিফ থাকতে হবে তাহলে বলতো খালি আলিফ বলতে হবে, খালি আলিফের আলিফের ডান দিকে যাবার এসছে মানে আলিফ খালি আছে, ওয়াওয়ের ডান দিকে যজম এসছে, ও পেশ এসছে তাই ওয়াও খালি আছে। না, খালি শুধু যেমন আলিফের যেমন যেমন আলিফের সময় আপনাকে শুধু খালি থাকতেছে, আমি বলি যেমন আলিফ। যেমন আমি বলি, হ্যাঁ এই যেমন এখানে এক্সাম্পল দিয়েছে না, বা আলিফ যাবার বা, আলিফের ডান দিকে যাবার আছে, যেমন বা ইয়াজের বি, ইয়ার ডান দিকে জের এসছে, একই উদাহরণ কিন্তু বলার অ্যাক্টিংটা আলাদা। আপনার প্রথম শেষের দুইটা ঠিক আছে, কিন্তু প্রথমটা ওই যে যেটা হচ্ছে জবরে আহ, আলিফের ডানে জবর, আলিফের ডান দিকে ডানে জবর, আলিফের ডান দিকে জবর। ডান দিকে জবর, তাহলে এখানে বলতে হ্যাঁ, হবে একটু যোগ করতে হবে, না হলে পুরোপুরি হচ্ছে না। খালি আলিফের ডান দিকে জবর, অনেক সময় আলিফের সাথে খালি জবর আলিফ, আলিফের সাথে খালি জবর থাকতে পারে, এবং আলিফের ডান দিকে জবর থাকতে পারে, তখন তো আর আলিফ টান হবে না, মদ হবে না। ওইখানে খালিটাও লাগাতে হবে। জি আমি আচ্ছা একটু বের করলে বুঝতে পারবেন, দেখাই দিলে। জবরের বাম পাশে খালি আলিফ মদের আচ্ছা হরফ এই যে এখানে এখানে দেখা যাচ্ছে, জেরের এই যে বা, যারা বা আলিফ শুনতে জবর বা। পাচ্ছেন, এখন এই বার সাথেও কিন্তু একটা আলিফ জবর থাকতে পারে বার সাথে, বা এই আলিফের সাথে, তখন বা জবর বা, হামজা জবর আ, বা আ, বা বা অন্য কিছু হতে পারে, বা এই আলিফের সাথে অন্য কিছু থাকতে পারে, যজম থাকতে পারে। যজম সাধারণত থাকে না, বা দু এক জায়গায় থাকতেও পারে। যাই হোক এখানে এতটুকু যোগ করলে সুন্দর হবে। যে আপনি আপনার মতো করে বলছেন, হয়েছে, সমস্যা নাই। যে আরেকজনে বলি, আহ বেনজির ভাই, জি হুজুর। মদের হরফ কয়টি এবং কি কি, বা মদ্যে তবাই কাকে বলে? মধ্যের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, জি পেশের বাম পাশে যজমলা ওয়াও আসলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, একে মধ্যে তবাই বলে। জি ঠিক আছে হুজুর। জি জি ঠিক আছে বেনজির ভাই। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ শুনতে পাচ্ছি। আমার ওই যে ক্যামেরাটা, আপনার মোবাইলের ক্যামেরাটা নষ্ট, ভিডিও এই জন্য পারি না। আর আমি একটু শারীরিক ভাবে অসুস্থ, আমি শুয়ে শুয়ে আপনার শুনতেছি আর কি। আচ্ছা তাহলে আপনার কাছে প্রশ্ন করতেছি না, তাহলে আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা কিভাবে পড়ি। জি জি। পবন ভাই, দুই আলিফ মত কয় প্রকার? মদ এক প্রকার, সেটা কি? মডেলিন। মদ্দের লিনটা একটু শোনাই। লিনের হরফ দুইটি, জি জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ, জি জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ। হুম, লিনের হরফ হইলে নরম করে পড়িতে হয়। লিনের হরফের পরে ওয়াকফ করিলে দুই আলিফ পরিমাণ টান দিতে হয়, ইয়াকে মধ্যে লিন বলে। জি যেমন খৌফ, বাইত, নাউম, সইফ। আমরা গতকাল করেছিলাম 30 নম্বর ক্লাস। আব্দুর রহমান ভাই, বদল কাকে বলে? মধ্য বদল জি খারা জবর খারাজের উল্টো পেশ হলে এক আলিফ পরিমাণ টাইনা করিতে হয়, ইয়াকে মধ্যে বদল বলা হয়। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যেমন তখজা ত, তখজা পি,
প্রথমেই মনে হচ্ছে 31 নম্বর, জি আব্দুর রহমান ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের গত 31 নম্বর ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে 32 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। 32 নম্বর ক্লাস আমরা আমাদের 1 আলিফ মত এবং 2 আলিফ মত শেষ হয়েছে নাকি? জি হুজুর। জি তাহলে আমরা পড়বো আজকে কয় আলিফ মত পড়বো? 3 আলিফ মত। 3 আলিফ মত কয় প্রকার? দুই প্রকার, 2 প্রকার। কি কি? মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। যে মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। প্রথমে পড়েছি মধ্যে আরজি। আমাদের 32 নম্বর আজকের ক্লাসে পড়বো মধ্যে আরজির পরিচয় ও পড়ার নিয়ম এবং মধ্যে আরজির চর্চা। মাহমুদ ভাই, এই বাংলাটা আমাদেরকে একটু পড়ে শোনান, যে এখান থেকে মদের হরফের। মদের হরফের পরের হরফে কফ পরের হরফে কফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আরজি বলে। আরজি বলে। আমরা বুঝতে পারছি? জি আমরা কি মদের হরফ পড়েছিলাম? মদের হরফ প্রথমে এখানে আসছে যে মদের হরফ, এই মদের হরফ ঘিরে অনেকগুলো মদ আছে। ওই মদের হরফ না চিনলে আমরা বাকি মদগুলো চিনতে পারবো না। মদের হরফ আমরা চিনি? জি জি, সবাই একটু কথা বলি। মদের হরফ আমরা আমরা কি পড়েছি পিছনে? জি পড়েছি। আলিফ, ওয়াও, ইয়া। জি, মদের হরফ কয়টি? তিনটি। 3টি। সংক্ষেপে হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া, এবং এর একটু বিস্তারিত আছে। যদি কেউ বিস্তারিত জিজ্ঞেস করে তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো। তাছাড়া সংক্ষেপে বললে ওয়াও, আলিফ, ইয়া। মদের হরফের পরের হরফে অফ করিলে, অফ মানে থামা। মদের হরফের পরের হরফে অফ করিলে কয় আলিফ টেনে পড়িতে হয়? 3 আলিফ যেমন টানিতে হয়। ইয়াকে মধ্যে আরজি বলে। যেমন তা আইন জবর তা, লাম জবর লা, তাআলা, মিম ও পেশ মু, এটা কিসের হরফ? মিম ও পেশ মু, এটা কিসের হরফ? মদের হরফ। মদের হরফ। তাআলামু, নুন জবর না, তাআলামুনা, মিম ও পেশ মু, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফে বামের হরফে কি হচ্ছে? বামের এখানে বামের হরফ এখানে পরের হরফ লেখছে, একই কথা। মদের হরফের পরের হরফে অফ হইলে কি হয়? 3 আলিফ পরিমাণ তিন আলিফ টেনে পড়িতে হয়। একে মধ্যে আরজি বলে। জি। তাহলে তাআলামু, আমরা আগে যদি না থামতাম বা অফ না হতো তাহলে তাআলামুনা, মু এক আলিফ পরিমাণ টানলে হতো। যেহেতু এখানে অফ হয়েছে, এখানে 3 আলিফ টান হবে। তাআলামুন। সবাই আওয়াজ করে বলি, তাআলামুন। এটাকে আমরা বুঝতে পারছি কিভাবে 3 আলিফ হলো টান। জি হুজুর। এখন থেকে সামনে আমরা বুঝবো যে মধ্যে আরজি আসে 3 আলিফ করে টানতে হবে। এবং মধ্যে আরজি কখন হবে? যে মদের হরফের পরের হরফে অফ হয় তাহলে কি হবে? 3 আলিফ পরিমাণ 3 আলিফ টেনে পড়িতে হবে। বা মধ্যে আরজি হবে, মধ্যে আরজি বললে আমরা বুঝতে পারবো 3 আলিফ টেনে পড়িতে হয়। জি, আমরা তাহলে চর্চা শুরু করি ইনশাআল্লাহ। মিম গাইন জবর মা গো, মিন ওয়াইন আও পেশ ফু, মা গো ফু, রা দুই পেশ রুন, মা গো ফুরুন। যে মাগফুর, এখানে মধ্যে মদের হরফ আসছে কোনটা? জি, ফাও পেশ ফু, এভাবে বলতে পারে ফাও পেশ ফু মদের হরফ। জি, মাগফুরুন। আচ্ছা, এরপরে আমরা গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াফ।
মানে দাড়ি বা ফুল স্টপ আমরা যেটা বলি, এটা হচ্ছে থামার চিহ্ন, সহজে যদি বলতে চাই। তাহলে যেহেতু আমরা মানে এরকম চিহ্ন থাকলে অফ করতে হবে, তাহলে এখানে মধ্যে তবাই আর থাকতেছে, মধ্যে তবাই থাকতেছে না, মধ্যে তবাই থেকে হয়ে যাচ্ছে মধ্যে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। অফ করিলে করিলে মাগফুর, মাগফুর। জি, আসমাউন তো এটা একটু আমাদেরকে পড়ান বানান করে। মিম গয়েন যাবার মাগ, হা পেশ ফু, মাগ ফু, র দুই পেশরুন, মাগ ফুরুন। অফ করলে কি হবে? অফ করলে মাগ ফুরুন। জি, মাগফুর। এই শেষে যে রর সাথে যে জবর আছে, এটা জজম হচ্ছে। দুই পেশ মাগফুর। বন্ধ হয়েছে ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, নি, ওয়ালিয়া দি, ওয়ালিয়াদি, নুন দুই পেশ নুন, পেশলুন, ওয়ালিয়া দি নুন। এখানে কি মদের হরফ আসছে কোনো? দালিয়া, দালিয়াদের দি, দালিয়াজের দি মদের হরফ। জি, এরপর আমরা দেখতে পাচ্ছি অফ আছে। অফ করিলে ওয়াকফ করিলে, ওয়ালিয়াদিন। জি, বেনজির ভাই এটা একটু বলি। ওয়া জবর ওয়া, লামজের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়াজের দি, ওয়ালিয়াদি, নুন দুই পেশ নুন, ওয়ালিয়াদি নুন, ওয়াকফ করিলে, ওয়ালিয়াদি। জি, আর একটু সুন্দর ভাই, আবার একটু উচ্চারণটা আবার বলি, আর একটু 3 আলিফ টান হবে, একটু বেশি হলে সমস্যা নেই। ওয়ালিয়াদিন। জি, মাশাআল্লাহ। ওয়ালিয়াদিন। আইন জবর আ, আইন জবর আ, জয়া জের জি, আজি, আদি, মিম দুই পেশ মুন, আজিমুন। অফ করিলে ওয়াকফ করিলে, আজিম। আজিম। জি, পবন ভাই বলি। আইন জবর আ,
জিম ইয়া জের জি আজি আইন জবর আ, আইন আইন জবরা জ ইয়া জের জি জটা একটু নরম হবে। আইন জবর আ, জ ইয়া জের জি, জ। গয়াজের রি, আইন জবর আ জ ইয়া জের জি আজি মিম দুই পেশ মুন আজিমুন অক্ষ করিলে আজিম জি, মাশাআল্লাহ। আযীম, ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর তাও জবর তাও, তাও জবর তাও, ইয়াস তাও, ইয়াস ফাও পেশ ফু, ফাও পেশ ফুতে কেন টান দিলাম? এটা মদের হরফ। এর আগেরটা বলেছিলাম ইয়াসিন জবর ইয়াস, তাও জবর তাও, তাও জবর তাওতে কেন টান দিলাম না? এটা জবর আছে, এটাতে যদি পেশ থাকতো তাইলে একালিফ টান হইতো। জি, তাছাড়াও এখানে আরেকটা নিয়ম আছে, আমরা পড়ে আসছি, কি হবে এটা? তাও জবর তাও, বলতে পারবো যে তাও জবর তাও আমরা গত ক্লাসে পড়েছি কালকে। জবরে বাম পাশে জজমলা ওয়াও কিসের হরফ? এটা বলতে হবে। নীলের হরফ হলে কি হয়? নরম করে পড়িতে হয়। নরম করে পড়তে হবে। আবার পড়তেছি, ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, তাও জবর তাও, ইয়াস তাও, ইয়াস তাও, ফাও পেশ ফু, ইয়াস তাও ফু, নুন জবর না, ইয়াস তাও ফু না, অফ করিলে, ইয়াস তাও ফু, ইয়াস তাও ফু, শরীফ ছাড়া বলা যাবে পড়াটা? জি, ইয়াসিন জবর ইয়াস জি, তাও পেশ তাও জবর তাও ইয়াস তাও ফাও পেশ ফু ইয়াস তাফা ইয়াস তাও ফু নুন জবর না ইয়াস তাও ফু না অক্ষ করিলে ইয়াস তাও ফুন জি, মাশাআল্লাহ। ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস তাও জবর তাও, ইয়াস তাও, ইয়াস তাও, ফাও পেশ ফু, ইয়াস তাও ফু, নুন জবর না, ইয়াস তাও ফু না, আইন খারা জবর আ, এখানে কেন টান দিলাম? বদল মদের মদের বদল, খারা জবর,
ini sabta go. খারাজের উল্টা পেশকে মধ্যে বদল বলে, মধ্য বদল হলে এক আলিফ টানে পড়ে থাকে। লাম জবর লা, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, না, কি হয়? অফ করলে কি হবে? জি। অফ করিলে করিলে আলামি, জি আলম ভাই, বলুন। জি এটা একটু বলি। আইন করা যাবে না, লাম জবর লা, আইন করা যাবে না, লাম জবর লা, উনি আগেরটাতে আছে, উনি আগেরটাতে আছে হুজুর। আগেরটা করছি আমি। আচ্ছা আলম ভাই, আমরা কিন্তু দ্বিতীয় লাইনে বলতেছি, দ্বিতীয় লাইনে। ও ও আচ্ছা আচ্ছা, এই যে সামনে ডিস্টার্ব গো। হামজা করা যাবে না, মিমিয়া জিরমি, আমি, নুন পেশনুন, আমিনু, নুন দুই পেশ আমিনুন, নুন, একটু টান হয়েছিল, নুন দুই পেশ নুন। আমিনুন। এই আমারটাও একটু শুনুন আলম ভাই, নুন দুই পেশ, এই যে নুন দুই পেশ নুন টান হয়েছিল, এটা কিসের টান? না, এটা ওয়াকফ করিলে পরবর্তীতে টান হবে, কিন্তু এমনি বানানোর সময় নুনটা টান হবে না। আচ্ছা তাহলে আপনি আমাদেরকে আবার একটু শুনান বানান করে। হামজা করা যাবে মিমিয়া জিরমি, আমি, নুনদু পেশনুন, আমিন। ওয়াকফ করিলে আমি, আমিন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাঝে একটু হালকা ত্রুটি ছিল, খেয়াল করবো ইনশাআল্লাহ। হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, মিম ইয়া জের মি, আমি, আমি, নুন দুই পেশ নুন, আমিনুন, আমিনুন। অফ করিলে আমিন, আমিন, সিন জবর সা, ভায়াজের বি, সাবি, লাম দুই পেশ লুন, সাবিলুন। অফ করিলে ওয়াকফ করিলে সাবি, সাবি। ঠিক আছে। আচ্ছা এই যে গোল একটা চিহ্ন, এই চিহ্নটার নাম কি? ওয়াকফ চিহ্ন। জি, অফ চিহ্ন। অফ বিভিন্ন ধরনের হয়, আমরা সেগুলো সামনে শিখবো। এই অফটার নাম হচ্ছে অফে তাম। জি। যেমন পড়ার সময়, বাংলা পড়ার সময় দাড়ি থাকে, কমা থাকে, কোলন থাকে, বিভিন্ন সময় বিভিন্ন চিহ্ন থাকে, এক এক সময় এক একটা ব্যবহার হয়। আরবি ক্ষেত্রে আছে, আমরা
সেগুলো সামনে শিখবো। কখন জরুরি, মানে জরুরি করতেই হবে অফ, না করলে গুনাহ হবে, বা কখন চাইলে মিলেও পড়া যাবে, এগুলো আমাদের সামনে আসবে, সেগুলো আমরা শিখবো। আপাতত আমরা শিখে রাখলাম, এটার নাম হচ্ছে ওয়াফ, এবং এই অফটার নাম হচ্ছে তাম। নাম প্রয়োজন নাই, ওটা সমস্যা নাই, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা ওয়াফ এরকম থাকলে আমাদের থামতে হবে। হুজুর একটা প্রশ্ন একটু চলে আসলো, আমি ওই দরুদ শরীফ পড়ানোর সময় ওয়াকফ ছাড়াও থামছি, তাইলে ওটা কি আমার ভুল ছিল নাকি ওয়াকফ ছাড়া থামা যায় না? অফসরা দুরূদ শরীফের আসলে কোরআন শরীফের ক্ষেত্রে আলাদা, আর এমনি সাধারণ যেগুলো হাদিস আছে বা আরবি পড়া আছে অন্যগুলো, সেগুলোর বেশে অনেক কিছুটা অনেক সময় আলাদা হয়। দুরূদ শরীফ যেমন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, এরকম এরকম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, এরকম মুহাম্মাদি বলে থামি, অনেকে এরকম ভাবে পড়ি আমরা। আর তারপরে পড়ি ওয়া আলা আলি মুহাম্মাদ, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি অফ করা হয় তাহলে মুহাম্মাদ, এবং যদি মুহাম্মাদিউ এরকম ভাবে পড়ার পরেও যদি সে ওখানে থামে অফ করে তাহলে তারটাও হয়ে যাবে। আবার যদি এরকম ভাবে একসাথে মিলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, ঠিক আছে? এই তিনটাই সঠিক, বুঝতে পারছেন? জি হুজুর, জি হুজুর। জি, দুয়া জায়গায় সঠিক, কিন্তু কেরাতের জায়গায় ওই জায়গায় কোথাও কিন্তু কিছুটা বলতে হবে। কোরআনের জায়গার সামনে এরকম আসবে, তখন আমরা শিখবো। এরকম যদি কখনো হয় সেক্ষেত্রে আবার আরেকটা সিস্টেম আছে, এক শব্দ বা দুই শব্দ পিছন থেকে পড়তে হয়, আবার অ্যাড করবো। জি আব্দুর রহমান ভাই, জি এই পড়াটা বলি, শেষে মার্ক করা যেটা আছে। জি সিনজাবরসা বায়াজের বি সাবি লামদুপেসলুন লাম দুই সাবিলুন লাম দুই পেশ লুন, লামদুপেসলুন সাবিলুন জি অক্ষ করিলে সাবিল। জি, মাশাআল্লাহ। মিম মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, আইন পেশ উ, মা উ, নুন দুই পেশ নুন, মা উ নুন, অফ করিলে মাউন, র আলিফ জবর র, জিম জের জি, র জি, আইন পেশ উ, রাজিউ, নুন জবর না, রাজিউনা, অফ করিলে রাজিউন, জি শেষেরটা একজনে বলি, কে পড়াবো? হুজুর। জি হামজা লাম জবর আল, আইন জের ই, আল ই, মিম আলিফ জবর মা, আল ই মা, দাল পেশ দু,
আল আল ইমাদু ইমাদু অক্ষ করিলে জি আল ইমাদ জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বানান করার সময় আইনটা একটু পরবর্তীতে ঠিক হয়ে গেছে। আইন আমরা জের একটু খেয়াল বানান করার সময়, যেমন হামজা লাম জবর আল, হামজা লাম জবর হামজা লাম জবর হামজা আমার সাথে একসাথে বলি, হামজা লাম জবর আল, হামজা লাম আল হামজা লাম জবর আল শব্দ আসতেছে কার থেকে? আলমের থেকে মনে হয়, একটু মিডলের একটা ভালো হয়। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল আইন জের আই, আইন জের আই আইন জের আই আল আই, আল ই আল মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা আল ইমা, আল আল ইমা, আল জামাইনা আল মিশ দু, দাল আল ইমাদু, ইমাদু অফ করিলে করিলে আল ইমাদ, আল ইমাদ, আমরা তিন আলিফ মদের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, তিন আলিফ থেকে যেন কম না হয়, একটু বেশি হলে সমস্যা নাই, যেহেতু শিখতেছি। চার আলিফ হলে সমস্যা নাই, কিন্তু তিন আলিফ থেকে যত কম যেন না হয়। যে আজকে তো এই পর্যন্তই মধ্যে আরজির চর্চা, আগামী ক্লাসে আমরা শিখবো মধ্যে মুনফাসিল, জি মধ্যে মুনফাসিল এবং চার আলিফ মধ্যে চার আলিফ মধ্যে যে 5 নম্বরটা ছিল মধ্যে মুত্তাসিল, এই দুইটা একসাথে শিখে ফেলবো কালকে। আজকের ক্লাসের সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? যা। তাহলে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। জি হুজুর জি, একটু আপনারা একটু চর্চা করে আসবেন ইনশাল্লাহ। মতগুলি একটু যদি চর্চা না করে একবার যদি বুঝতে পারি বা ভিতরে সেট হয়ে যায় তাহলে আর সমস্যা নাই। তা না হলে কিন্তু আমাদের এই সমস্যাগুলোর সম্মুখীন বারবার হতে হবে। যেমন আজকে এই যে এটা বলার সময় তাও জবর তাও মধ্যে লিন, এটা কিন্তু আমাদের প্রথমে আমরা দেখে বুঝতে পারিনি। যখন আমাদের মেমোরিতে থাকবে বা ই হয়ে যাবে, তখন চর্চা থাকবে, তখন আমরা দেখলেই বলতে পারবো যে এখানে মধ্যে লিন বা মধ্যে কখন কয়ের টান দিতে হবে। এগুলো তো আমাদের যারা জরুরি কোরআন শরীফ সহি করে পড়ার জন্য, এগুলো আমরা মতগুলি একটু ঠিক রাখবো। আর পরীক্ষার সময় একসাথে সবগুলো আমরা পারবো না। এখন যদি আমরা একটু চর্চা করে রাখি, তাই পরীক্ষার সময় আমাদের জন্য সহজ হবে। পিছনে হুজুর এখানে ফোনের মধ্যে আমরা যেহেতু তাও যেহেতু আমরা টানি নাই, এটা কি তাইলে মাদ হবে? তাও যখন আমরা মধ্যে লিন হয় নাই, লিনে হরফ হয়েছে, লিনে হরফ হয়েছে, শুধু নরম করে পড়তে হবে। নরম করে পড়তে হবে। জি হুজুর। আর যদি লিনে হরফের বামের হরফে বামে মানে পড়ে, বামে বা পড়ে যেটা বলি, যদি অফ হইতো, যদি ধরে নিতাম তাও জবর তাও ফার, এখানে যদি অফ হইতো, তার ফার পরে যদি আর কোনো হরফ না থাকতো, তাহলে এখানে অফ হইতো তাউফ, দুই আলিফ টান হতো। জি হুজুর। আর যেহেতু পরে হরফ আছে আর অন্য হরফ আছে, যার কারণে এখানে শুধু নরম হবে তাও, ইয়েস তাও ফু। জি হুজুর। জি, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।